লা লিগায় বার্সেলোনা চ্যাম্পিয়নস হতে সক্ষম হয়েছে। গত ম্যাচে বার্সেলোনা এসপানিওলকে ২-০ গোলে পরাজিত করে এবং তারই সুবাদে বার্সেলোনা ২০২৪-২৫ মৌসুমে লা লিগা চ্যাম্পিয়নস হলো। এই চ্যাম্পিয়নশিপটি বার্সেলোনার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। বিশেষ করে বার্সেলোনার কোচ বর্তমানে যিনি কোচ রয়েছেন ফ্লিক, উনার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। আহ, আপনারা জেনে থাকবেন লা লিগা বার্সেলোনা চ্যাম্পিয়ন হয়েছিল গত মৌসুমের আগের মৌসুমে, যখন জাভি প্রথম বছর বার্সেলোনাকে নেতৃত্ব দিতে আসেন। গত বছরটি ওদের ভালো যায়নি, কিন্তু এবছর ওরা কামব্যাক করেছে এবং খুবই কনভিনসিংলি লা লিগা জয়লাভ করতে সক্ষম হলো। তবে এই বছরের সবথেকে বড় পাওনা হচ্ছে বার্সেলোনার কয়েকজন প্লেয়ারের আবির্ভাব। তার মধ্যে একজন হচ্ছেন লামিন ইয়ামাল। উনি গত বছর এবং এর আগের বছরও ভালো পারফরমেন্স দিয়েছিলেন, তবে এই বছর ওনার খেলা দেখে মনে হয়েছে উনি একজন পরিপূর্ণ ফুটবলার এবং লিওনেল মেসির পরে বার্সেলোনার সবথেকে বড় সুপারস্টার হবেন লামিন ইয়ামাল। আরেকজন প্লেয়ারের পারফরমেন্স খুবই নজরে এসেছে, উনি হচ্ছেন রাফিনহা। জাভি হার্নান্দেজের অধীনে রাফিনহা কিন্তু একজন সাধারণ উইঙ্গার ছিলেন, কিন্তু বর্তমান কোচ ফ্লিকের অধীনে রাফিনহা অনেকটা ফ্রি স্পেস পেয়েছেন এবং উনি নিজেকে প্রমাণ করতে সক্ষম হয়েছেন। এখন প্রশ্ন হলো পরবর্তী মৌসুমে বার্সেলোনা কীভাবে দল গুছাবে। এখনও বার্সেলোনার ফাইন্যান্সিয়ালি অনেক প্রবলেম রয়েছে এবং বর্তমানে টিমের সাথে যে সমস্ত প্লেয়ার রয়েছেন, এখান থেকে অনেক প্লেয়ারকে ছেড়ে দিতে হবে, হয়তো বা নতুন কিছু প্লেয়ার সাইনিং নিয়ে আসবেন। তবে বার্সেলোনা ডিফেন্স লাইনে একটি প্রবলেম রয়েছে। বর্তমানে যারা ডিফেন্ডার হিসেবে খেলছেন ওদের অভিজ্ঞতা কম এবং কোচের প্লেয়িং স্টাইলের সাথে বর্তমানে যে সমস্ত প্লেয়াররা রয়েছেন, বিশেষ করে ডিফেন্স লাইনে একটু সমস্যা হচ্ছে। ভবিষ্যতে বার্সেলোনা ভালো কয়েকজন ডিফেন্ডারকে নিতে হবে। রবার্ট লেভানডস্কি, উনিও কিছুটা বয়স হয়ে গেছে, যদিও বর্তমানে লা লিগার টপ সেকেন্ড স্কোরার। তবে আমি মনে করি বার্সেলোনাকে এখনই পরবর্তী মৌসুমের জন্য ভালো একজন স্ট্রাইকার বেছে নিতে হবে। নাম্বার 9 ইন্টার মিলানের একজন রয়েছেন লাউটারো মার্টিনেজ। উনি বার্সেলোনা যেতে চাচ্ছিলেন, কিন্তু বিভিন্ন কারণে যাওয়া হয়নি। আরেকজন আমার মনে হয় জুলিয়ান আলভারেজ, ও ভালো একটি অপশন হতে পারে।